এই বিল্ডিংটা এখন পর্যন্ত খরচ হয়ে গেছে 42 লক্ষ টাকা। আর 42 লক্ষ টাকা খরচ হওয়ার কারণ একটি, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বলা হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। অনেকে প্রশ্ন করবেন যে 42 লক্ষ টাকা কেন দিয়েছে ভাই, এর মধ্যে কি কি আছে ভাই, এই বিল্ডিংটার মধ্যে কি কি আছে এটাই আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনাদেরকে বিল্ডিং এর ভিতরটা আমি দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা আমার সাথে থাকেন। এখানে আপনারা যে সামনে যে ডিজাইনটা দেখতে পারতেছেন, দুটো সাইডে দুটো টপ বারান্দা আছে, সামনে পোস্ট আছে, উপরে বওয়ার মতো সিস্টেম আছে, আপনার উপরে আর চাল আছে। যাই হোক, এটা একটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা হয়েছে। যদি 1 তলা ফাউন্ডেশন দিয়ে করতো তাহলে মোট এত টাকা যাইতো না, এখান থেকে 4-5 লক্ষ টাকা বেঁচে যেত। আর এখানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে করার কারণে রড মেডিসিন সব কিছু নিচে বেশি খাইছে, যার কারণে এখানে 4-5 লাখ টাকা বেশি লাগছে। বেশি লাগার কারণটা হলো কি, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই। যেমন 2 তলা ফাউন্ডেশন করা হলে পিলারের সাইজ বড় হবে, বেজের সাইজ বড় হবে, বেজের মধ্যে রড লাগবে বেশি। প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনারা যদি হিসাব করেন, একটা জিনিস আছে, আপনারা যদি পার্সেন্ট হিসাব করেন, পার্সেন্ট হিসাব করতে গেলে 2 তলা ফাউন্ডেশন করতে গেলে যা মেডিসিন খাওয়ানি লাগে বেশি, তাও খাওয়ানি হয়েছে। কি পরিমাণে বিল্ডিংটা করা হয়েছে, এটা হলো 2 তলা ফাউন্ডেশন। আর এখানে 4টে বেডরুম আছে, 4টে বেডরুমের মধ্যে একটা ডাইনিং আছে, সুপার রুম আছে, তারপর আপনার কেচিং রুম আছে, 2টা টয়লেট আছে, তারপর একটা নমাজের একটা নমাজ পড়ার মতন একটা জায়গা আছে। এই জায়গাটা মনে করেন একটা ওয়াশরুম, যতটুক জায়গা লাগে অতটুক জায়গা আছে, নামাজ পড়ার মতন একটা সিস্টেম করা হয়েছে। যাই হোক, এই মূলত এই বিল্ডিংটা কত স্কোয়ার ফিট আছে এটি বলবো। বিল্ডিংটা মূলত স্কোয়ার ফিট আছে 1700 স্কোয়ার ফিট। আর এখানেও আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা অবশ্যই যদি আমার প্রবাসী ভাইয়েরা যদি বিল্ডিং করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আর এই 42 লক্ষ টাকা খরচ হওয়ার কারণ ভাই একটাই, সামনে যে টাইলসের কাম দেখতেছেন, ভিতরে টাইলস, ওয়াশরুম, তারপরে কেচিং রুম সব কিছু টাইলস করা হয়েছে। আর সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে, মানে কমপ্লিট মানে কোনো কাজ আর বাকি নাই বিল্ডিংটার মধ্যে। শুধু এই যে সামনে টপ বারান্দার উপরে একটু কাজ রয়েছে, আর তার সবই কমপ্লিট। এই যে দেখেন এখানে যে কমপ্লিট হয়েছে, যে আমরা যে বিল্ডিংটা এই রং টং করার পরে সব কিছু এভরিথিং হিসাব করার পরে, যেমন ধরেন কারেন্টের মিস্তুর, তাই মিস্তুর, সব কিছু যা আছে একটা বিল্ডিংয়ে যা যাবতীয় লাগে সব কমপ্লিট করার পরে এত টাকায় যেখানে সিপি ট্যাঙ্কি আছে, সিপি ট্যাঙ্কি সহিতে। তারপরে এই যে আমি আপনাদেরকে ফিসটা দেখাইতেছি, যে আপনারা অবশ্যই ফিসটা দেখেন। এখানে সিপি ট্যাঙ্কি যেখানে মেন হোল রাখা হয়েছে, যে আমাদের ময়লা যেদিকে পরিষ্কার হবে। যাই হোক, বিল্ডিংয়ের ভিতরে দিলে আমরা সিস্টেম করে আলাদাভাবে বানাই। আর এখানে আমি আপনারা এই সাইডটা দেখাইতেছি, এই যে দেখেন এখানে আমরা যে বিটাটা আছে, বিটাটা আর নিচ পর্যন্ত এখানে কিন্তু টাইস করে দিছে, এটা বলা হয় ফিরা, আপনারা কি বলেন জানি না। আর এই যে দেখেন এখানে সুন্দর একটা এই অর্ডার ধরছে, যে কুবলাটা দেওয়া নেই, যদি সেন্টারের গাঁথনিটা যদি না দিত দিলে এই জিনিসটা সুন্দর হতো না। মাঝখানে গ্যাপের যে গাঁথনিটা এটা প্লাস দেওয়া হয়েছে, আর দু সাইডে যে 2 রুমের যে গাঁথনিটা আছে না, এটা সেন্টারে দেওয়া হয়েছে। আমি আবারও আপনারা নিয়ে আসলাম সামনে এখানে আমি ভিতরে ঢুকবো, দেখি গেটটা খুলতেছি, ভিতরে ঢুকে আমি ভিতরটা আপনাদেরকে দেখাবো। আর ভিতরটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সিঁড়ি রুম সামনে দেওয়া হয়েছে। আর এই যে গেটটা দেখতেছেন, এই গেটটার তো অনেক দাম, এই গেটটা তো প্রায় 70 থেকে 75 হাজার টাকা জায়গা। এই যে দেখেন এখানে আমি সিঁড়ি রুমে চলে আসলাম। আমি আপনাদেরকে এখন যে জিনিসটা মানে আমি এখন বর্তমানে আছি, এটা হলো একটা সিঁড়িকোঠা। আর সিঁড়িকোঠার থেকে আমি এখন ভিতরে যাব। আমি আপনাদেরকে উপরে একটু আগেদেরকে দেখাই দিই উপর সাইডটা, তারপরে আমি ভিতরে যেতেছি। এই যে দেখেন এখন দরজা খুললে আপনাদেরকে দেখাবো, যেখানে ওঠার পরে উপরে 2 তলা যখন যাবে, অবশ্যই 2 তলা যাওয়ার মতো সিস্টেম আছে। তারপর আবার এখানে যে পোস্ট আছে, পোস্টে দেখছেন দরজা আছে সিঁড়ির চোখের মধ্যে। যাক, ভিতরে আমি ঢুকলাম। এই যে দেখেন এটা হলো একটা সুপার রুম, ডাইনিং রুম, তারপর ওই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গার মধ্যে একটু নামাজ পড়ার মতন একটা জায়গা করা হয়েছে। যাই হোক, আর আমি ভিতরে আপনাদেরকে এই যে এটা একটা বেডরুম, এখন যেটা দেখাইতেছি এটা একটা বেডরুম, যাক দরজাটা না খুলে আপনাদেরকে এখানে দেখাই দেই। আর এই যে বরাবর দেখতেন এটা হলো একটা কেচিং রুম, এখন বর্তমানে আমি যে রুমটা যেতেছি এটা হলো একটা কেচিং রুম। এই যে দেখেন কত সুন্দর করে কেচিং রুমটা সাজানো হয়েছে, মানে একটু জায়গা যদি বেশি হয় কেচিং রুমের। আর এখানে যে জানালাটা আছে, জানালাটা 3 ফুট বাই 3 ফুট রাখা হয়েছে। আপনারা অবশ্যই যদি কেচিং রুমটা একটু বড় সড়ো রাখেন, কেচিং রুমটা সাধারণত 7 ফুট বাই 8 ফুট যদি রাখেন, বা 7 ফুট বাই 9 ফুট যদি রাখেন, তাহলে কেচিং রুমটা অনেক সুন্দর হয়ে যায়, আর মহিলারা কাজ করতে অনেক সুবিধা হয়ে যায়। আর এখানে দেখেন এটা বেডরুম আর একটা, তারপর আবার হিন্দে সাইডে বেডরুম আছে, মাঝখানে সুপার রুম আছে, সুপার রুম। আর এখানে যে ডাইনিং, এই দুটোটাই অ্যাটাচ হয়েছে, মনে করেন এখানে সুপাও ফালাইতে পারবো, ডাইনিংও ফালাইতে পারবো, কোনো সমস্যা নাই। আর এখন বর্তমানে যে জায়গাটাতে আমি আবারও চলে আসলাম, সিঁড়িকোঠাতে আসলাম, মানে আমি উপরে যাব। উপরে গিয়ে আপনাদেরকে আমি দেখাই নেব যে পোস্ট, এই যে জায়গার মধ্যে বৈশা মনে করেন কথা বলবে, যে একটা আড্ডা দেওয়ার জায়গা, কি যে চা টা খাইবে, একটা টেবিল ফালাইয়া মনে করেন মানে গপসপ করলো কি এরকম, যে গ্রাম অঞ্চলের এখন দৃশ্যটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখেন এটা হলো আপনি যে জায়গার পোস্ট সামনে দেয়, এখানে একটা বওয়ার সিস্টেম আছে, উপরে কিন্তু আবার চাল আছে 2 চাল। এই যে উপরে 2 চাল আছে, আমি 2 চালটা আপনাদের দেখাই দিতেছি। এই যে দেখেন এই যে, যাই হোক সুন্দর একটা ডিজাইন। আর আপনাদের বলেন যে টপ বারান্দার কাজটা কি, এই যে দেখেন টপ বারান্দার কাজটা ছাড়া বোয়ানির কাজটা রয়েছে। আর
সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়েছে। অবশ্যই নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।